হে এভরিওয়ান, সো ফাইনালি চলে এসেছি ইস্তানবুলে, টার্কিতে। এখানে আমাদের যেটা মেইন কনসার্ন ছিল সেটা হচ্ছে আমরা ইস্তানবুলে এই সমস্ত ভালো ভালো বা সুন্দর ট্যুরিস্ট স্পট অথবা মস্ক যেগুলো আসলে সবাই ভিজিট করতে আসে, সেই মস্কগুলোর আশেপাশে আমরা একটা হোটেল বুক করব। সো এই পয়েন্টটা মাথায় রেখে আমরা আসলে চুজ করি আটলান্টিস রয়্যাল হোটেল। আমরা খুব বেশি সময় হোটেলে স্টে করি নেই, সো আমাদের জন্য যে একদম 5 স্টার হোটেল দরকার, সুইমিং পুল দরকার, এরকম কিছু ছিল না। আমাদের মাথায় ছিল যে আমরা হোটেলের যেই মেইন পয়েন্টগুলো এই জায়গার আশেপাশে আমরা বা ওয়াকিং ডিস্টেন্সে আমরা আমাদের হোটেলটা বুক করব। সো দ্যাটস ওয়াই আমরা এই হোটেলটা চলে আসলাম। অ্যান্ড ট্রাস্ট মি, ইস্তানবুলে এত সুন্দর সুন্দর মস্ক, এত সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট থাকা, মানে এরপরে আপনি হোটেলে খুব বেশি সময় থাকবেন নাই বলে চলে। আমরা জাস্ট ঘুমানোর জন্য আর হচ্ছে এই যে ফ্রেশন আপ হওয়ার জন্য শাওয়ার করার টাইমটা আসলে হোটেলে ছিলাম। আদারওয়াইজ আমরা ব্রেকফাস্ট করার পরে যে বের হয়েছি, সারাদিন আমরা হোটেলের বাইরে ছিলাম। রাত 11টা-12টার দিকে আমরা এসে জাস্ট ঘুমিয়ে পড়ছি। এরকম একটা হেকটিক শিডিউলে ছিলাম। সো এইটা হচ্ছে আমাদের হোটেল রুম। এতক্ষণ যেটা ছিল সেটা হচ্ছে লিফট লবি, আর এই রুমটা একটা সি ভিউ রুম। আমাদের ফার্স্ট কনসার্ন ছিল যে ওখান থেকে যাতে বসফোরাস প্রণালী সেটা যাতে দেখা যায়, বা ওদের যেই ওয়াটার বডিটা ওই সিটি দিয়ে গেছে সেটা যাতে আমার রুম থেকে দেখা যায়। আমি এরকম একটা রুম চুজ করেছিলাম। সো রুমের মধ্যে খুব বেশি কিছু ছিল না, বেসিক কোনো কিছু ছিল, সেটা হচ্ছে একটা আলমিরা দেওয়া ছিল। আর আমি যেটা দেখলাম, নর্মালি আমরা সাধারণত বেড হেডবোর্ড যেটা থাকে এটা শুধুমাত্র বেডের উপরে থাকে, কিন্তু এই রুমে পুরোটা জুড়ে, মানে একটা বেডরুমের এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত টোটালটা ছিল হচ্ছে ওদের হেডবোর্ড। আমি জানি না এরকম কেন ছিল, বাট এটা আমি একটু অন্যরকম লেগেছে। কিন্তু ওরা যেহেতু একটা সুলতানি ভাইব দিতে চেয়েছে, অথবা হচ্ছে একটু ক্লাসিক্যাল ভাইব দিতে চেয়েছে, হয়তো বা এই কারণে হতে পারে। বাট সব মিলিয়ে রুমে যতটুকু যা দরকার ততটুকু তা ছিল। একটা কিং সাইজ বেড ছিল, সাইড টেবিল ছিল, সাইড টেবিলের উপর এখানে আছে একটা বোনসাই, কিছু পেইন্টিং ছিল, আর ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, প্রতিটি পেইন্টিংয়ে এগুলো সব 3D পেইন্টিং। দেখতে এত বেশি ভালো লাগছে এই পেইন্টিংগুলো, এবং রুমে যতগুলো পেইন্টিং আছে প্রত্যেকটা পেইন্টিংই না 3D পেইন্টিং, 2D কোনো পেইন্টিং নেই। আপনি বাড়ি ঘর বা সব কিছু টাচ করে করে দেখতে পারবেন, আর এগুলো আমার বেশ ভালো লেগেছিল। এটা মনে হয় কাঠে খোদাই করে করে করা। আর আমি আমার রুমটা সি ভিউ আমি প্রেফার করে আমি আমার রুম নিয়েছি, কারণ আমার মনে হয়েছিল যে বসফরাস প্রণালীটা যাতে আমার রুম থেকে দেখা যায়। আমি একটু নদী বা সমুদ্র এবার আমি এটা দেখব। বাট সত্যি বলতে কি, হোটেলের মানে সারা দিন ঘোরাফেরা করে এসে হোটেলে কাটানো হয়নি বলতে চলে। বাট আমার যেহেতু প্রেফারেন্স ছিল আমি একটু সি ভিউ নিব, সো আমি এই জন্য এই রুমটা বুক করেছি। আর এই যে ঘড়িটা দেখছেন, ঘড়িটা দেখতে সুন্দর না? বাট আনফর্চুনেটলি এই ওয়াল ক্লকটা আসলে চলে না, বাট শুধু ডিসপ্লে করে রাখা। আর এখানে একটা এয়ার কন্ডিশন আছে যেটা কিনা চালিয়ে রেখেছি, কারণ বাইরে থেকে হেঁটে আসার পর বেশ গরম লাগছিল। আর টার্কিতে এখন গরম ঠান্ডা মিলিয়ে। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা বেশ সুন্দর, ক্লাসিক্যাল ডিজাইন করা, একটু ভিন্টেজ টাইপের কালার কম্বিনেশনটা মনে হচ্ছে আমার কাছে। ড্রেসিং টেবিলে কোনো ড্রয়ার বা কোনো কিছু নাই, যেটা আমার ভালো লাগে না। এখানে একটা ড্রয়ার থাকা উচিত ছিল। যাই হোক, এটা ড্রেসিং টেবিল বলা যায় না, বেসিক্যালি এটা কনসোল টেবিল, জাস্ট একটা টেবিলের সাথে মিরর দেওয়া, আর একটা পানির কেটেল দেওয়া আছে, এবং সাথে ছোট ছোট পানি দেওয়া আছে, সাথে চা কফি হাবিজাবি দেওয়া ছিল। যদিও আমরা দুজনের কেউই চা কফি এগুলো কোনো কিছু খাবো না। সো এই তো। আর আমার পেছনে দেখা যাচ্ছে রুমটা বেশ বড়ই, আসলে একদম ছোট না, মোটামুটি সাইজের রুম। এখানে একটা ফ্রিজ আছে, বাট ফ্রিজটা আমাদের কোনো কাজে লাগে নাই, কারণ কোল্ড ড্রিঙ্কস যারা বেশি খায় তারা এই ফ্রিজটা ইউজ করতে পারে। আর মানে এত বেশি গরম যেহেতু ছিল না, পানিও ফ্রিজে রাখার মতো কোনো কিছু নেই। 5 লিটার পানিটা আমি নিয়ে এসেছি, কারণ ওদের যতটুকু পানি রুমে রাখা আছে তাতে আসলে আমাদের দুইজনের একেবারেই হবে না। এবং এই যে সিলিং এর মধ্যে লাইটিং করা,
এবং এই যে ডোরগুলো দেখা যাচ্ছে, ওয়ার্ড্রোবের ডোর বা ওয়াশরুমের ডোর বা মেইন ডোরের ডোর, প্রত্যেকটা ডোরই না ক্লাসিক্যাল বা ভিন্টেজ ডিজাইনে করা। হচ্ছে মেইন ডোরের পাশে এটা হচ্ছে ওয়াশরুমের ডোর। আর এই তো ওয়াশরুম মোটামুটি ছিমছাম, মিরর, ক্যাবিনেট, বেসিন, একটা হেয়ার ড্রায়ার দেওয়া থাকে, সাথে এই সাইডে ওয়াশ বেসিন দেওয়া ছিল। তো এই ছিল আজকের ব্লগ। আজকে জাস্ট হোটেলটা নিয়ে কথা বললাম। আশা করি নেক্সট ব্লগে ইস্তাম্বুল শহরে একটু ঘোরাফেরা করা হবে এবং সেগুলো দেখানো হবে। থ্যাংক ইউ সো মাচ। বাপরে ভাই আমার ঢাকা